সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি পুরুষত্বহীনতা এবং দুর্বল ইরেকশন। এটা এমন একটা সমস্যা, অর্থাৎ যৌন সমস্যাটা 50 থেকে 60 বছর পেরোনোর সাথে সাথে অনেক পুরুষের মন থেকে যৌন শক্তিটা এবং আত্মবিশ্বাসটা কেড়ে নেয়। কারণ হচ্ছে কি জানেন, বনের বাঘে কখনো মানুষকে খায় না, মানুষকে খায় মনের বাঘে। তা আপনার মন যদি কোনো ভেঙে যায়, আপনি যদি কোনো নিজেকে দুর্বল মনে করেন, তাহলে তো আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবেন। দেখেন, একটা মানুষের যৌনতা এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যৌনতার বিষয়ে যদি কোনো আপনি প্রপার ট্রিটমেন্ট করেন বা প্রপারভাবে যদি আপনি চলেন, আপনার লাইফ স্টাইলকে যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তাহলে এটা বিজ্ঞান প্রমাণ করছে। বড় বড় ডক্টর যারা গবেষণা করে, ওনারা প্রমাণ করছে এটা 80 বছর 90 বছর এটার কখনো বয়স কখনো ভেদাভেদ থাকে না। এটা হচ্ছে যে আপনার লাইফ স্টাইলের উপরে আপনার ডিপেন্ড করবে এটা স্ট্রং থাকা। আপনাকে আজকে আমি এমন কিছু টোটকা, এমন কিছু টিপস আপনাদেরকে দিব, যে টিপসগুলোর জন্য আপনি কখনো ডক্টরের কাছে যেতে হবে না, হাসপাতাল যেতে হবে না। এগুলো আপনার ঘরের, আপনার যেখানে আপনার ওয়াইফে পাকশাক করে কিচেন রুমে, সেখানে আপনি জিনিসগুলো খুব সহজলভ্যে সস্তায় আপনি জিনিসগুলো পাবেন। সেই জিনিসগুলো খেয়ে আপনার বয়স যদি 50 থেকে 60 বছর উপরে হয়, তাহলে আপনি 25 বছর থেকে 30 বছরের ইয়াং টকবকে যুবকের মতো আপনার লাইফ স্টাইলকে পরিচালনা করতে পারবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য, তার মন ফুরফুরে থাকার জন্য, তার লাইফ স্টাইলকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য আপনার যৌন শক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাদের জীবনে দেখবেন যে যৌন শক্তি অনেক ভালো থাকে, প্রপারভাবে থাকে, তারা দেখবেন যে সবসময় মানসিকভাবে অনেক বেশি হেভি মনে করে। আর যাদের জীবনে দেখবেন যে যৌন শক্তিটা কমে যায় বা শেষ হয়ে যায়, তারা দেখবেন যে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, তাদের জীবনটা খুব এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য যখন আপনার জীবনে যৌন শক্তিটা যখন ভালো থাকবে, স্ট্রং থাকবে, তাহলে দেখবেন যে আপনার জীবনে আপনার অনেক কিছু করার জন্য, আরও বেঁচে থাকার জন্য আপনার ভিতরে সেই মনোবলটা আপনার ভিতরে আসবে। আপনি আর কখনো ডক্টরের কাছে না গিয়ে, ডক্টরের কাছে গেলে তো আপনার অনেক লজ্জা পাবেন, তো ডক্টরের কাছে না গিয়ে আপনি সেই টোটকাগুলো আপনি ঘরে বসে আপনি এগুলাকে সেবন করেন, তাহলে দেখবেন আপনি খুব অল্প সময়, আপনি একদিনে, 2 দিনে, 1 সপ্তাহ কখনো রেজাল্ট পাবেন না। আপনার 15 দিন, 1 মাসের মধ্যে আপনি খুব চমৎকারভাবে আপনি এটা অস্বাভাবিকভাবে একটা রেজাল্ট পাবেন। দেখবেন যে আপনি চিন্তা করতে পারবেন না আপনার জীবনটা কত বেশি আপনার সুন্দর হয়ে গেছে এবং কত বেশি আপনার জীবনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। কখনো আর ওয়াইফের কাছে কখনো লজ্জা পেতে হবে না। আচ্ছা, আমাদের দেশে ওয়াইফদের এখন পর্যন্ত তাদের যৌন শক্তি আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি মনে করতেছেন যে আমি শেষ। আপনার কখনো শেষ হয়নি। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলি। আমরা বিদেশের বাড়িতে আছি, আমি বিদেশে এখন পর্যন্ত 60-70 বছর বয়সী আপনার পুরুষরা এখন পর্যন্ত বিবাহ করতেছে, এবং ম্যাক্সিমাম 40 বছরের পরে তারা বিয়ে করতেছে। অথচ আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া 40-50 বছর পারিলে, 60 বছর পারিলে তারা বাস শেষ, আমি মরে গেছি। এটা হচ্ছে যে একমাত্র আমাদের লাইফ স্টাইলের কারণে, আমাদের কিছু খাদ্য অভ্যাসের কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। বিদেশে যারা বিবাহ করছে, 60 বছর হয়ে গেছে, যারা বিদেশে আছেন তারা নিশ্চয়ই জানেন, 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে সে বিবাহ করছে। বিবাহ করার পর তার স্ত্রীর বয়স আপনার 20 বছর, 25 বছর, 30 বছর, এরকম, তার উপরে বেশি নেই। তো তারা ওদের সাথে কিভাবে শারীরিক চাহিদা তারা কিভাবে ফিল আপ করে। যে সমস্ত খাবারগুলোর কথা বলবো, প্রত্যেকটা খাবার আপনার ঘরের মধ্যে আছে, যেটা আপনার ওয়াইফে সবসময় আপনার তরকারির সাথে, রান্নাবান্নার সাথে এগুলা কাজে লাগান। 1 নম্বরে রসুনের মধ্যে এমন একটা এলিসেন্ট আছে, যেটা আপনার রক্ত সঞ্চালনের যে পাইপটা আছে, সে পাইপটার ভিতরে যদি কোনো দূষিত যদি কোনো কিছু থাকে বা স্থবির হয়ে যা, এটাকে যদি কোনো সমস্ত ময়লা আবর্জনাকে, সে রসুনের এলিসিনটা এটাকে সরু পাইপটাকে এটাকে আপনার প্রসার করে ফেলা। এটা সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন, একটা সরু পাইপ দিয়ে যদি আপনি, বা কাঁচরা ময়লা আবর্জনা একটা পাইপ দিয়ে যদি আপনি পানি ডালেন, সে পানিটা কিন্তু আস্তে আস্তে পড়বে। কিন্তু আপনি যদি কোনো প্রসারিত একটা পাইপ দিয়ে যদি আপনি পানি ডালেন, তাহলে পানিটা কিন্তু অনেক বেশি যাবে। আর আমাদের যৌন সমস্যাটা কিন্তু সেখানে, আমাদের যৌন যে
ইলেকশনের সমস্যাটা হচ্ছে যে ব্লাডের উপর আমাদের নির্ভরশীল। ওই ব্লাডটা আপনার শরীরের যেখানে যেখানে শরীরের মধ্যে আপনার রক্ত সঞ্চালন হবে সেখানে সেখানে আপনার শরীরটা ভালো থাকবে। আর যেখানে আপনার ব্লাড সার্কুলেশনটা যেখানে স্থবির হয়ে যাবে, জ্যাম খেয়ে যাবে, সেখানে আর কখনো কাজ করবে না। আমাদের পুরুষ অঙ্গটা হচ্ছে যে এমন একটা সেন্সিটিভ জায়গা, এটা একটু 19 থেকে 20 হলে এখানে ব্লাড সার্কুলেশনটা স্থবির হয়ে যায়। আর সেই স্থবির হওয়া, সেই যে পাইপটা যে রক্ত সঞ্চালন হওয়ার জন্য আপনি যখন রসুন থেকে যে এলিসেনটা পাবেন, সেই এলিসেনটা আপনার পাইপটাকে সম্পূর্ণভাবে, সরু পাইপটাকে সম্পূর্ণভাবে প্রসার করে ফেলবে। আর তখন আপনি গড় করি পুরো শরীরের মধ্যে যেভাবে ব্লাড সার্কুলেশন হবে, তেমনিভাবে আপনার পুরুষ অঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে। আর যখন ব্লাড সার্কুলেশন হবে তখন আপনি চিন্তা করতে পারবেন না আপনার পুরুষ অঙ্গ কত স্ট্রং হয়ে যাবে, আপনি কত সবল হয়ে যাবেন। তখন আপনার কখনো ডক্টর কবিরাজের কাছে যেতে হবে না। ইভেন আপনি আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা কখনো আপনি 1 দিন 2 দিন 1 সপ্তাহ কখনো আপনি রেজাল্ট পাবেন না। আপনার 15 দিন আপনি ইউজ করার পরে দেখবেন যে আপনি রেজাল্ট পাওয়া শুরু হবে। এখন আসলে এটা কীভাবে খাবেন? এটাকে আপনি সকালবেলা প্রতিদিন খাওয়ার সময় আপনি চিবিয়ে খাবেন। যদি চিবিয়ে খেতে পারেন, 2 কোষ বা 3 কোষ চিবিয়ে খেলে এটার উপকারটা আপনি বেশি পাবেন। আর রান্না করার পরে রসুনের সেই আর অ্যাকশনটা থাকে না, এটাকে কাঁচা খাওয়াটা সবচেয়ে বেটার। সবসময় প্রতিদিন 2 থেকে 3 কোষ রসুন চিবিয়ে খাবেন। 2 নম্বরে আদা খাবেন। আদার মধ্যেও একটা জিঙ্কস আছে, এটা আপনার ব্লাড সার্কুলেশনের জন্য অনেক বেশি কার্যকরী করবে। রসুনটা এবং আপনার এই আদাটা দুইটা সম্মিক্স হয়ে, এবং আপনার আদাটা কিন্তু আপনার আবার গ্যাস্ট্রিকের জন্য অনেক বেশি উপকার হবে। আপনার শরীরের ভিতরে যদি আপনি খাওয়ার পরে যদি আপনার যে খাদ্যটা আপনি খেলেন সেটা যদি কোনো ডাইজেস্ট না হয় বা হজম না হয়, তাহলে তো আপনার এটা আপনার শরীরের কোনোভাবে কাজ করবে না। যদি কোনো আপনার শরীরের ভিতরে যদি কোনো খাওয়ার পরে এটা হজম হয়, তাহলে আপনার সে রক্ত পরিণত হবে। সে রক্তটা যখন আপনার প্রসারিত রাস্তা দিয়ে যখন ব্লাড সার্কুলেশনটা যদি কোনো দ্রুত হয়, তখন দেখা যাচ্ছে আপনার পুরুষ অঙ্গটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো সুতরাং নিয়মিত প্রতিদিন 1 টুকরো করে আপনার ওই চিবিয়ে খাবেন খালি পেটে। 3 নম্বর লবঙ্গটা আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনার সহবাস করার পূর্বে আপনি এটাকে চিবিয়ে খাবেন। 1 মিনিট ধরে এটাকে চিবিয়ে 3 থেকে 4টা পরিমাণে আপনি এটা চিবিয়ে খাবেন। দেখবেন যে এটা অনেক বেশি আপনার শরীরের ব্লাড সার্কুলেশনের জন্য কার্যকরী হবে। লবঙ্গের মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেই অ্যান্টিঅক্সিডেন্টটা আপনি খুব দ্রুতভাবে আপনার শরীরের প্রত্যেকটা জায়গা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে খুব দ্রুতভাবে কার্যকরী করবে। 4 নম্বরে খাবেন সবসময় কুমড়ার বিচি। আমরা কুমড়ার বিচি কী করি, অনেক সময় শুকিয়ে বীজ হিসেবে রেখে দেয় বা অনেকে এটাকে ফেলে দেয়, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমি বিদেশে আসছি, তো আমি বিদেশে দেখছি বিদেশের লোকেরা সবসময় হাঁটতে বসতে গাড়িতে বসে শুধু কুমড়ার বিচি খেতেছে। কুমড়ার বিচি যেটা আমরা এটাকে খুব অপ্রয়োজনীয় মনে করি। কুমড়ার বিচিকে সবসময় খাবেন। কুমড়ার বিচির মধ্যে একটা জিঙ্কস আছে, শরীরের যৌনশক্তির জন্য, পুরুষ অঙ্গকে স্ট্রং করার জন্য জিঙ্কসের প্রয়োজন আছে। সেই জিঙ্কসটা কিন্তু আপনি কুমড়োর বীজের মধ্যে পাবেন। এবং আখরোট, এটা বাদামের মতো, এটা সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার সাধ্য অনুযায়ী সমস্ত যে বাদামগুলো আছে, কাঠবাদাম, আখরোট বাদাম, এগুলোকে সবসময় প্রত্যেকটা মুদি দোকানে বাজারে পাবেন। সেখান থেকে এনে আপনারা এগুলা প্রতিদিন অল্প অল্প করে আপনার সাধ্য অনুযায়ী এগুলো সেবন করার জন্য চেষ্টা করবেন। এগুলাতে আপনার জিঙ্কস অনেক বেশি পাওয়া যায়। যখন আপনার শরীরের ব্লাড সার্কুলেশনটা যখন ভালো হবে এবং যখন আপনার সরুটা যখন কেটে যাবে, ময়লা আবর্জনাটা যখন কেটে যখন আপনার ব্লাড সার্কুলেশন খুব দ্রুতভাবে চলবে, পুরুষত্বকে অনেক বেশি স্ট্রং করে ফেলবে। আপনি এটাকে অস্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে পারবেন না। এখন আসেন আপনার লাইফস্টাইলটাকে আপনি কীভাবে ভিন্নভাবে পরিচালনা করবেন। আমরা তো আসলে কাজে করার কারণে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের কারণে আমরা অনেক সময় ব্যস্ত হয়ে গেছি। হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা আমাদের শরীরের প্রতি, আমাদের খাদ্য অভ্যাসের ব্যাপারে কোনো আমরা চিন্তাই করি না। চিন্তা না করেন, অথচ আমরা দেখাচ্ছে ওয়াইফের কাছে লজ্জা পাচ্ছি, নিজের মনের কাছে লজ্জা পাচ্ছি, নিজের মন দুর্বল হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের মনে হচ্ছে আমাদের জীবন থেকে অনেক কিছু চলে যাচ্ছে। কারণ আমি আপনাদেরকে প্রথম বলছি, যাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে যৌন শক্তিটা মানুষের জীবনে খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা যাদের জীবনে নেই, তাদের জীবনটা 60% মরে গেছে।
খাওয়া দাওয়ার মধ্যে তৈলাক্ত খাওয়ার কম খাবেন, শাকসবজি খাওয়ার জন্য চেষ্টা করবেন, সাগরের মাছ খাওয়ার জন্য চেষ্টা করবেন। সাগরের মাছের মধ্যে সবচেয়ে বেশি জিঙ্কস, এটা খাওয়া। যতই আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার বিজি ব্যস্ত থাকেন, আপনার শরীরের প্রতি আপনার যে যত্ন নেওয়াটা এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এটা না নিলে আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করার জন্য আপনার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী, আপনার বয়স যদি কোনো 50 বছর পর হয় তখন তো আপনি এখনও পর্যন্ত ঠিক আছেন। যদি আরও 60 বছর হয়ে যায় আরেকটু স্থবির হয়ে যাবে। যখন আপনার বয়স যখন 70 বছর 80 বছর হয়ে যাবো তখন আপনার শরীর আরও একটু স্থবির হয়ে যাবো, তখন অনেকটা দুর্বল হয়ে যাবে। তখন আপনার বয়স অনুযায়ী আপনি ওরকমভাবে আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনার একটু শরীরটা যেভাবে, পুরো শরীরটা যেভাবে একটু নাড়া খায়, অর্থাৎ বডিটা একটু ব্লাড সার্কুলেশনটা একটু যত স্ট্রং থাকে, সেজন্য প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করার জন্য চেষ্টা করবেন। রাত্রেবেলা শোয়ার আগে, আপনার সহবাস করার পূর্বে আপনি আপনার 2 কোয়া রসুন, 4-5টা লবঙ্গ, একটু সামান্য করে একটু আদা আর সামান্য একটু মধু আপনার মুখে নিয়ে একসাথে চিবিয়ে 1 মিনিট চিবিয়ে খান। দেখবেন যে আপনি অস্বাভাবিক চমৎকারভাবে আপনার যৌন উত্তেজনা এবং আপনার পুরুষাঙ্গ অনেক বেশি স্ট্রং হবে, এবং দেখবেন যে আপনি হয়ে যাবেন একটা হিরো, এবং আপনি হয়ে যাবেন আপনার 25 থেকে 30 বছর আপনার মনে হচ্ছে যে আপনার বয়স হয়ে গেছে। তো সব কিছু মিলেই আপনাদের লাইফ স্টাইলটাকে এভাবে চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক বেশি ভালো থাকবেন, এবং আপনার কখনো ডক্টর নিয়ে কখনো আর দুশ্চিন্তা করতে হবে না, ডক্টর কাছে যেতে হবে না, আর কারো কাছে কখনো লজ্জা পেতে হবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।